জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি নিতাই চাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো এবং ভজনে আছো। আজ অনেকগুলো দিন পরে তোমাদের সঙ্গে কিছু কথা বলবো বলে এই একটা বড় ভিডিও শেয়ার করে নিচ্ছি। মাঝখানে অনেকগুলোই ভিডিও বানিয়েছিলাম, তোমরা দেখেওছো, কিন্তু এইভাবে কথা তোমাদের সঙ্গে বলিনি। বিভিন্ন উৎসব অনুষ্ঠানের ভিডিও পেয়েছো তোমরা, আর মাঝখানে পেয়েছিলে যে বাইরে গৌর কথা বলতে গিয়েছিলাম তার দুটি ভিডিও। আজকের এই যে ভিডিওটি, আজকে যে তোমাদের সঙ্গে কথা বলবো সেই কথার বিষয় হচ্ছে চাতুর্মাস্য ব্রত। যদিও প্রতি বছরই একটা ভিডিও এই নিয়ে বানাই, সেরকমই এবছরও বানাচ্ছি। কেন? তার কারণ হচ্ছে অনেকেই কিন্তু জিজ্ঞাসা করছেন যে চাতুর্মাস্য ব্রত কবে থেকে শুরু হচ্ছে, কি করে পালন করব, এই সব কিছু জানতে চাইছে। আমার এই চ্যানেলে যদিও পুরনো ভিডিও আছে চাতুর্মাস্য নিয়ে, তবে যারা নতুন যোগ হচ্ছেন, চ্যানেলে যারা নতুন যোগ দিচ্ছেন, নিতাই দরবারের যারা নতুন সদস্য, তারা অনেকেই পুরনো ভিডিও খুঁজে পান না বা সবসময় দেখা সম্ভব হয় না। তাই জন্য চেষ্টা করছি আরেকবার একটু যদি চাতুর্মাস্য নিয়ে আলোচনা করা যায়। এতে করে আরেকটা সুবিধেও আছে, শুধু যে তোমাদেরকে মনে করিয়ে দেওয়া তা তো নয়, আমার নিজেরও মনে করা যে কি করে এই ব্রতটা পালন করব। দেখো, চাতুর্মাস্য ব্রত এটি বৈষ্ণবদের অন্যতম পালনীয় ব্রত। আষাঢ় মাসের পরে আসে শ্রাবণ মাস। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই 4 মাস জুড়ে এই ব্রতটা পালন করা হয়ে থাকে। শ্রাবণ মাসের যে শয়ন একাদশী হয়, সেই শয়ন একাদশীর দিন থেকে ব্রত শুরু হয় এবং ব্রত শেষ হয় কবে? একদম কার্তিক মাসের উত্থান একাদশীর দিন ব্রত শেষ হয়। তার পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন ব্রত উদযাপনের মাধ্যমে একদম আমরা ব্রত সমাপন করি। এখন এই চাতুর্মাস্য ব্রতটা আসলে কি? এই চাতুর্মাস্য ব্রত হচ্ছে আহার সংযমের মাধ্যমে ইন্দ্রিয় সংযম করা এবং ইন্দ্রিয় সংযম করে নিজেকে যত বেশি সম্ভব ভগবানের সেবা, পুজো, নাম, জপ, ধ্যান ইত্যাদিতে ব্যস্ত রাখা। অর্থাৎ এই 4 মাস এমনভাবে নিজেকে অভ্যস্ত করে ফেলা, এমন একটা রুটিনে নিজেকে অভ্যস্ত করে ফেলা, যেটা তার পরবর্তী সারা বছর সেই রুটিনটাই যেন আমরা মেনে চলতে পারি এবং তাতে করে কি হবে, আমাদের সাধন জীবনে আমরা অগ্রসর হতে পারবো। একটা নির্দিষ্ট নিয়ম যদি আমাদের মধ্যে কিছুদিন হয়, যে কোনো ব্রতরীতে তাই উদ্দেশ্য, এই যে আমরা একাদশী ব্রত রাখি বা এই যে বিভিন্ন ব্রত রাখি, এর কিন্তু একটাই উদ্দেশ্য, যে ইন্দ্রিয় সংযমের মাধ্যমে অন্তত সেই একটা দিন আমরা একটু বিষয় ভোগ থেকে, বৈষয়িক দিক থেকে নিজের দৃষ্টিভঙ্গিটা ফিরিয়ে একটু ভগবানের দিকে আনতে চেষ্টা করি। আর এইগুলো অভ্যাসের মাধ্যমে কি হবে, এইগুলো আমাদের জীবনচর্যা হিসাবে কাজে লাগবে, এগুলো আমাদের জীবনের একটা অঙ্গ হয়ে যাবে। তখন কিন্তু আমি সমস্ত জীবন এবং প্রতিদিনই এটা পালন করতে পারবো। চাতুর্মাস্য ব্রত তাই জন্যই পালন করা, যে এই 4 মাস কঠোর সংযমের মাধ্যমে, ইন্দ্রিয় সংযম, আহার সংযম ইত্যাদি সব কিছুর মাধ্যমে আমরা নিজেকে একটা নিয়মের বেড়াজালে বেঁধে রাখব এবং যত বেশি সম্ভব আমরা নাম করব, সেবা করব শ্রী ভগবানের এবং ধ্যান, জপ ইত্যাদি করব। এবং তাতে করে কি হবে, 4 মাস যদি প্রতিদিন আমরা করি, তাহলে এটা কিন্তু আমাদের একটা জীবনচর্যার নিয়মের মধ্যে পরিণত হবে এবং তাহলে আর এর থেকে আমরা বিচ্যুত হব না। এটাই ব্রতের উদ্দেশ্য, আর কিন্তু কোনো উদ্দেশ্য ব্রতের নেই। বেশ, এবছর এই ব্রত শুরু হচ্ছে 6 জুলাই, অর্থাৎ 21শে আষাঢ়, 6 জুলাই রবিবার। এই দিন আষাঢ় শুক্লা একাদশী ব্রত। এই একাদশীটাই শ্রী শ্রী শয়ন একাদশী ব্রত।
এই একাদশী ব্রতটা শয়ন একাদশী ব্রত কেন না, এই সময় শ্রী ভগবান শয়নে যান, পটল কলমি শাক ইত্যাদির বিছানা হয়, বিছানায় ভগবান শয়নে যান, তাই এই একাদশীর নাম শয়ন একাদশী। এই দিন থেকে কিন্তু আমাদের ব্রত আরম্ভ এবং সন্ধ্যাবেলায় শ্রীহরির শয়ন হয়। আচ্ছা, এই প্রসঙ্গে একটা জিনিস বলি যে শয়ন একাদশীতে শ্রীহরির শয়ন হয় এবং তিনি আবার উত্থান একাদশীতে ভগবান ওঠেন, তার মাঝখানে একটা একাদশী পরে, তাকে বলে পার্শ্ব পরিবর্তন একাদশী, সেই সময় পাশ ফিরিয়ে দিতে হয়। এই সব কিছু ঠিকই আছে, এগুলো তো হবেই, কিন্তু তার মানে কিন্তু নিত্য সেবা পুজো বন্ধ থাকবে তা নয়। নিত্য সেবা যেমন চলছে সেরকমই কিন্তু চলবে, নিত্য সেবা পুজোর কিন্তু কোনো ব্যাঘাত ঘটবে না। আচ্ছা, এবারে আসি, তাহলে ব্রত আরম্ভ হচ্ছে এবছর 6ই জুলাই, ইংরেজির 6ই জুলাই রবিবার, বাংলার হচ্ছে 21শে আষাঢ় শয়ন একাদশীর দিন থেকে এই ব্রত শুরু হচ্ছে এবং এই ব্রত শেষ হচ্ছে কবে? এই ব্রত শেষ হচ্ছে এবছর 1 নভেম্বর, 14ই কার্তিক শনিবার। ওই দিন হচ্ছে কার্তিক শুক্লা একাদশী, ওই দিন উত্থান একাদশী। ওই দিন এই চাতুর্মাস্য ব্রত বা যারা নিয়ম সেবা ব্রত করেন বা কার্তিক ব্রত করেন তাদেরও কিন্তু ওই দিন ব্রত শেষ হচ্ছে, ব্রত সমাপন হচ্ছে এবং সন্ধ্যাবেলায় শ্রীহরির উত্থান হবে। আর তার পরের দিন অর্থাৎ 2রা নভেম্বর রবিবার, সেদিন হচ্ছে শুক্লা দ্বাদশী, কার্তিক শুক্লা দ্বাদশী। ওই দিন কিন্তু ব্রতের উদযাপন হবে, পারণ হবে। পারণ কখন হবে না, সকাল 8টা 26 মিনিট থেকে 9টা 33 মিনিটের মধ্যে একাদশী ব্রতের পালন করতে হবে এবং ব্রতের উদযাপন করার মাধ্যমে, চাতুর্মাস্য ব্রতের উদযাপন করার মাধ্যমে ব্রত সমাপন হবে। আচ্ছা, এবারে আসি যে এই চাতুর্মাস্য ব্রতে আমাদের প্রধান যে প্রশ্নটা, যে এই ব্রত যে করব, এই ব্রতে আমরা কি কি খেতে পারি বা কি কি খেতে পারবো না। দেখো, এই চাতুর্মাস্য ব্রততে মাস হিসাবে কিছু কিন্তু বাধা নিষেধ আছে, যেমন শ্রাবণ মাসে শাক পেতে পারবো না, তারপরে শ্রাবণের পরে হচ্ছে ভাদ্র মাসে দই পেতে পারবো না, আশ্বিন মাসে দুধ পেতে পারবো না, আর কার্তিক মাস নিয়ম সেবার মাস, আরো কঠোর, তখন কিন্তু আমরা অনেক কিছুই পেতে পারি না, যেমন তখন কিন্তু আমরা বহুবীজ কোনো ফল বা কোনো সবজি পেতে পারবো না। এই সব নিয়ম আছে। এই গোটা চাতুর্মাস অর্থাৎ 4 মাস জুড়ে আমাদের কি পেতে হবে? আমরা হবিষ্যান্ন পাবো, অর্থাৎ এক সেদ্ধ অন্ন। হ্যাঁ, মুগ ডাল পাওয়া যেতে পারে, মুগ ডাল পাওয়া যেতে পারে, বহুবীজের মধ্যে কাঁচা পেঁপে পেতে পারি, কিন্তু কোনো মতেই কিন্তু পটল বা বেগুন পাওয়া যাবে না, মিষ্টি কুমড়ো পাওয়া যাবে না, যেহেতু এগুলো বহুবীজ। সরষার তেলে রান্না করা যাবে না, তেল একেবারে বর্জন করতে পারলেই সব থেকে ভালো হয়। তেল বর্জন করে অল্প ঘি যদি দেয়া হয় তাহলে সবচেয়ে ভালো হয়, কিন্তু যদি একান্ত কারো অসুবিধে থাকে ঘিতে, তাহলে সে ওই সূর্যমুখীর তেল ব্যবহার করতে পারে, কিন্তু সেটাও খুব অল্প, না করতে পারলেই সবচেয়ে ভালো হয়। গোবিন্দভোগ চালের আতপ চাল পেতে চেষ্টা করব। এই সময়টা গোবিন্দভোগের আতপ চাল যেটা হয় সেটা পেলেই সবচেয়ে ভালো হয় এবং সবকিছুই সেদ্ধ পাওয়ার চেষ্টা করব। ওই যে বললাম, এক সেদ্ধ অন্ন, যেটাকে আমরা হবিষ্যান্ন বলি, সেরকম পেতে পারলেই সবচাইতে ভালো হয়। আর তা না হলে একদম তেল মশলা সমস্ত কিছু বাদ দিয়ে কিন্তু পেতে হবে। এই 4 মাস রান্নায় কোনো রকম হলুদ ব্যবহার করা যাবে না, সমস্ত কিছুই সাদা সাদা হতে হবে। কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করা যাবে না, গোলমরিচ ব্যবহার করা যেতে পারে। আমরা রান্নায় যে লবণটা ব্যবহার করব অতি অবশ্যই সেটা সৈন্ধব লবণ হতে হবে, অন্য কোনো লবণ কিন্তু ব্যবহার করা যাবে না। ফোড়ন কোনো কিছু দিতে পারবো না, শুধুমাত্র একটু আদা ব্যবহার করতে পারি।
বা গোটা জিরে, একটু আদা আর একটু গোটা জিরে ব্যবহার করা যেতে পারে, কিন্তু না করলেই সবচেয়ে ভালো হয় ফোড়ন। কিন্তু অন্য কোনো কিছুর, হিং হোক বা টমেটো হোক, এইসব কোনো কিছুই কিন্তু ফোড়ন হিসাবে ব্যবহার করা যাবে না। অন্য কোনো মশলাপাতি, সে কালো জিরে হোক, ধনে হোক বা পাঁচফোড়ন হোক, এগুলো কিন্তু ব্যবহার করা যাবে না। আর যেমন বললাম, গোলমরিচ ছাড়া শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, এগুলো কোনোটাই, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কোনোটাই কিন্তু ব্যবহার করা যাবে না। একটা নির্দিষ্ট কিন্তু নিয়ম নিতে হবে। ভোজনের ক্ষেত্রেও আমাকে কিন্তু নিয়ম রাখতে হবে। চেষ্টা করতে হবে যে বছরের অন্যান্য সময় যত সংখ্যক নাম বা যত সংখ্যক মন্ত্র জপ করি, তা যেন এই সময় অন্ততপক্ষে দ্বিগুণ হয়। প্রতিদিন অন্ততপক্ষে দ্বিগুণ মন্ত্র জপ করতে হবে। চেষ্টা করতে হবে ব্রাহ্ম মুহূর্তে ওঠার। একান্তই যদি ব্রাহ্ম মুহূর্তে ওঠা সম্ভব না হয়, তাহলেও কিন্তু ভোরবেলাতেই ঘুম থেকে উঠতে হবে, কারণ প্রাতঃস্নান খুব জরুরি। বিশেষ করে নিয়ম সেবা মাসে প্রাতঃস্নান কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই সময়টা, এই 4 মাস পরিক্রমা, দেবালয় পরিক্রমা, ভগবানের মন্দির পরিক্রমা, প্রতিদিন ভগবানের মন্দিরে প্রদীপ জ্বালানো, আরতি দর্শন করা, এই রকম কিছু না কিছু নিয়ম কিন্তু নিতে হবে। আর যারা সেবা পুজো করেন, যাদের বাড়িতে বিগ্রহ আছেন, সেবা পুজো করেন, তারা কিন্তু এই সময় বেশি বেশি করে বিগ্রহ সেবাদি ইত্যাদি কাজেই মনোনিবেশ করবেন। অখণ্ড নাম করা অভ্যাস করতে হবে। এই 4 মাস শুধু মালাতে যে জপ করব তাই নয়, মালায় জপ তো নিশ্চয়ই করব, এবং চেষ্টা করব কোনো সময়ই যেন মালা হাত থেকে না রাখতে হয়। তাছাড়াও অখণ্ড নাম জপ। এখন দেখো, আমরা অনেকেই আছি যারা চাকরি, ব্যবসা ইত্যাদি বিভিন্ন কাজে থাকি, কিংবা হয়তো যারা স্কুলে পড়ে বা কলেজে পড়ে, এরকমও অনেকে আছে। তা যখন আমরা বাইরে যাব, তখন তো সব সময় মালা আমাদের সঙ্গে নিয়ে যাওয়া সম্ভব না। অফিসে বা ব্যবসার কাজে, স্কুলে, কলেজে মালা সম্ভব নয় নিয়ে যাওয়া। সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে কিন্তু মুখে নাম জপ চালিয়ে যেতে হবে। জোরে জোরে চিৎকার করে নাম জপ করতে হবে এমন কথা নেই। নিজের জিহ্বাটা যেন সবসময় নাম জপে নড়তে থাকে, ঠোঁট আর জিহ্বা নাম জপে নড়তে থাকবে। তাহলে এই নাম জপ যদি অখণ্ড নাম জপ করতে হয়, তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু আমাকে মিতবাক হতে হবে, কথা কম বলতে হবে। প্রয়োজনের অতিরিক্ত কোনো কথা বলবো না। এমনকি চেষ্টা করব যে প্রয়োজনের জন্য যতটুকু কথা বলছি, সেখানেও যেন শব্দ সংখ্যা কমিয়ে ফেলতে পারি। হ্যাঁ নাতে উত্তর দিতে পারলে সবচাইতে ভালো হয়। এই সময় ফোনের সঙ্গটা যতটা কম করা যায়, মোবাইল ফোনের সঙ্গ যত কম করা যাবে তত ভালো। এই সময় আসনে বসতে হবে বেশি বেশি করে। জপের আসনে বসে সময় বাড়াতে চেষ্টা করতে হবে, মন্ত্র জপের সংখ্যা বাড়াতে চেষ্টা করতে হবে, ধ্যান করতে চেষ্টা করতে হবে, এবং অতি অবশ্যই সেই সময়গুলোতে কিন্তু আমার মোবাইল ফোনটা সুইচ অফ করে রাখতে হবে। আর সারাদিনেও মোবাইল ফোন যতটা সম্ভব কম ব্যবহার করার চেষ্টা করতে হবে, কারণ মোবাইল ফোন ব্যবহার করা মানেই অতিরিক্ত লোকের সঙ্গে কথা বলা, তাদের কথা শোনা, এবং ভগবত চিন্তা করতে দেবে না এমন জিনিসপত্রও কিন্তু আমরা মোবাইলে চাইলেও বা না চাইলেও আমাদের চোখের সামনে চলে আসে। কাজেই এই সময়টা কিন্তু মোবাইলের ব্যবহার যথাসম্ভব কমিয়ে দিতে হবে। বিভিন্ন জায়গায় আসা যাওয়া এই সময় যথাসম্ভব কম করতে হবে। আত্মীয় স্বজনের বাড়ি, বন্ধুবান্ধবের বাড়ি এই সময় যাব না। কোনো জায়গায় নেমন্ত্রণ খাবো না। শুধুমাত্র গুরুবাড়িতে ছাড়া অন্য কোথাও যাওয়া বা প্রসাদ পাওয়া বন্ধ করে দিতে হবে এই 4 মাস। একমাত্র গুরুবাড়িতে প্রসাদ পেতে পারি বা গুরুবাড়িতে আসতে পারি। এই সময় চেষ্টা করব যত বেশি সম্ভব গুরুদেবের সঙ্গ করা, গুরুদেবের সঙ্গ করার চেষ্টা করতে হবে। যারা ধামে বাস করে না, ধাম থেকে দূরে বাস করে, তারা চেষ্টা করবে এই 4 মাস যেন অন্ততপক্ষে
প্রতি মাসে 3 রাত্রি করে ধামবাস করতে পারে। এই সময় ধামবাস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই ভালো। আর যারা পারবে 4 মাস ধামে থাকবে, বা অন্ততপক্ষে কার্তিক মাসটা, নিয়ম সেবার মাসটা যদি ধামে থাকতে পারে, একান্ত সম্ভব না হলে চেষ্টা করতে হবে অন্তত 3 রাত যেন ধামে বাস করা সম্ভব হয়। সবচাইতে বেশি যেটা করতে হবে সেটা হচ্ছে কায়িক, বাচিক এবং মানসিক, এই 3 রকম ভাবেই নিজেকে ভগবানের চরণে এবং ভগবানের সেবায় রাখতে হবে, ভজনে রাখতে হবে। মিথ্যে কথা একেবারেই বলা যাবে না। পরিহাস ছলেও কোনো আনন্দ করে বন্ধুদের সঙ্গেও মিথ্যে কথা বলা যাবে না। চেষ্টা করতে হবে আমার কথায়, আমার আচরণে, আমার ব্যবহারে যেন কোনো প্রাণী, শুধু মানুষ না, কোনো প্রাণী যেন উদ্বেগ না পায়। অর্থাৎ আমার আচার, ব্যবহার, কথাবার্তা যেন কারোর মনোকষ্টের কারণ না হয়। কারণ এই সময় যদি আমি কারো মনোকষ্টের কারণ হই, তাহলে কিন্তু আমার ভজন বাধাপ্রাপ্ত হবে। তাই কারো সঙ্গে, সে মানুষ হোক, পশু পাখি হোক, অযথা কখনোই খারাপ ব্যবহার করব না। মনকে সর্বদা প্রসন্ন এবং শান্ত রাখার চেষ্টা করব। যদি এরকম দেখি যে কোনো একটা এমন অবস্থার মধ্যে আমি আছি যেখানে হয়তো আমার মন অশান্ত হয়ে যাবে, হয়তো আমার মধ্যে ক্রোধের উদ্রেক হবে, সঙ্গে সঙ্গে সেই জায়গা এবং সেই ব্যক্তিকে পরিত্যাগ করতে হবে। কাউকে এই সময় কটু কথা বলা যাবে না। ওই জন্যই বললাম, যথাসম্ভব কম কথা বলা এই সময় কিন্তু অভ্যাস করতে হবে। এটা হচ্ছে বাচিক এবং মানসিক। মানসিক কিভাবে করব? মানসিকভাবে নিজেকে সব সময় ভগবানের সেবায় এবং ভগবানের চিন্তায় রাখতে হবে। সারাক্ষণ শ্রী ভগবানের চিন্তায়, গুরুদেবের চিন্তায় নিজেকে ব্যতিব্যস্ত রাখতে হবে এবং মনে মনে সারাক্ষণ নাম জপ করতে হবে, অখণ্ড নাম জপ যাকে বলছে। এই সময় মালা ছাড়াই যাবে না, সব থেকে ভালো যেটা। আর কায়িক কি করে করব? কায়িক হচ্ছে এই যে বললাম, বিভিন্ন ধরনের দান ধ্যান করা, শ্রী গুরুদেবের সেবা করা, ভগবানের সেবা করা, এই সময় যত বেশি সম্ভব তত করতে হবে। এইভাবে কিন্তু আমরা এই 4 মাস পালন করব। যাদের পক্ষে এই 4 মাস পুরোটা পালন করা সম্ভব হবে না, তারা কিন্তু অতি অবশ্যই অন্তত পক্ষে নিয়ম সেবার মাসটা পালন করবেন। হতে পারে অনেকের হয়তো শারীরিক বিভিন্ন অসুবিধে ইত্যাদি থাকতে পারে, কিংবা হয়তো অসৌচকালীন অবস্থা চলছে, এইসব অনেক কিছুই থাকতে পারে। তো সেক্ষেত্রে যদি কারো পক্ষে 4 মাস টানা পালন করা সম্ভব না হয়, তাকে কিন্তু অবশ্যই নিয়ম সেবা মাস পালন করতেই হবে। এই নিয়ম সেবা মাস ভগবান শ্রীহরির, ভগবান কৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস, তাই এই সময় ওটা কিন্তু পালন করতেই হবে। আমাদের শাস্ত্র বলে যারা চাতুর্মাস্য পালন করে না তারা বৈষ্ণব পদবাচ্য নয়। তাই চেষ্টা করব চাতুর্মাস্য পালন করার। একান্ত শারীরিক কারণে যদি অপারগ হই, তাহলে কিন্তু অবশ্যই নিয়ম সেবা মাস পালন করতে হবে। আচ্ছা, এই 4 মাস চুল, দাড়ি, নখ কাটবো না। মাথায় তেল দেওয়া, শ্যাম্পু করা, এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব। পোশাক আশাকের দিকেও বিশেষ নজর দেব। দেখো, মন তো সঙ্গ করে, মনকে তুমি যে সঙ্গে রাখবে, মন কিন্তু সেই সঙ্গের রং ধারণ করে। যদি সৎসঙ্গে রাখো তাহলে মন সৎ হবে, আর যদি অসৎ সঙ্গে রাখো তাহলে মন অসৎ হবে। এই জন্য যে একটা প্রবাদ বাক্য আছে, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। তাই এই সঙ্গের প্রভাব মনের উপর মারাত্মক পড়ে। আর এই সঙ্গ কিন্তু শুধু মানুষ যে সঙ্গ তা না, আমাদের পোশাকটাও কিন্তু মনের সঙ্গ। আমরা কি পোশাক পরি সেটাও আমাদের মনের উপর প্রভাব বিস্তার করে। তাই জন্যই দেখবে আমরা শোকের বাড়িতে চেষ্টা করি সাদা পোশাক পরতে,
বা হালকা রঙের পোশাক পরতে। কেন না, উগ্র হয়ে যাবে বেশি চড়া রং, আর মনটা যেন শান্ত থাকে শোকের বাড়িতে। আবার আনন্দ উৎসব, বিবাহ ইত্যাদিতে আমরা চেষ্টা করি লাল রঙের পোশাক পরতে। তো পোশাক আমাদের একটা মনের সঙ্গ হিসাবে বিবেচিত হয়। তাই জন্য বলছি যে এই সময়ে পোশাকটাও কিন্তু আমরা একটু বিবেচনা করে নির্বাচন করব। চেষ্টা করব আমাদের সংস্কৃতি অনুযায়ী, ভারতীয় সনাতন ধর্মের সংস্কৃতি অনুযায়ী পোশাক পরতে, এবং সেটাও চেষ্টা করব এমন রঙের পোশাক পরতে যে রঙের পোশাক আমার মনকে ধীর স্থির শান্ত করবে, উগ্র করবে না। তাহলে আমার পক্ষে ভজনে মনোনিবেশ করা সহজসাধ্য হবে। নিজের দেহকে এবং নিজের মনকে, নিজের পোশাককে সর্বদা পবিত্র রাখার চেষ্টা করব। তাই শৌচাদি কার্যে গেলে আমাকে কিন্তু ভালোভাবে স্নানাদি এবং পোশাক পরিবর্তন ইত্যাদি নিয়ম পালন করতে হবে। তাহলে কিন্তু আমরা এই অখণ্ড নাম জপের পথে অগ্রসর হতে পারব। তা আপাতত এই হচ্ছে চাতুর্মাসের নিয়ম, যতটুকু আমার মনে পড়ল। এগুলোর সব যদি নাও পারি, কিছু অন্তত নিজের জীবনে প্রয়োগ করব অবশ্যই। চাতুর্মাসে চেষ্টা করব নিশ্চয়ই। ভগবান যদি সহায় হন, চাতুর্মাস্য ব্রত আমাদের সকলের খুব ভালোভাবে কাটবে। নিতাই চাঁদের শ্রীচরণে আমার এটাই প্রার্থনা। আর সব কিছুর ঊর্ধ্বে বলবো যে সব থেকে বেশি কিন্তু যেটা চেষ্টা করব সেটা হচ্ছে নিজেকে ভজনে ডুবিয়ে রাখতে। নাম জপ, মন্ত্র জপ, বিগ্রহ সেবাদি, শ্রীমদ্ ভাগবত পাঠ বা শ্রীমদ্ ভাগবত শ্রবণ ইত্যাদিতে নিজেকে ডুবিয়ে রাখার চেষ্টা করব। বৃথা সময়ের অপব্যবহার করব না। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম।